সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, একটা বিষয় এখন পৃথিবী কম্পমান, একটা হাহাকার চলছে পৃথিবীতে। গত শনিবারে, হয়তো আপনারা সবাই জানেন, গত শনিবারে রাতভর ইরান ইসরায়েলের ওপর শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তো আমি মনে করি যে এই যে হামলা, এই হামলার পিছনে কারণটা কি, কেনই বা ইরান, তেহরান ইসরায়েলের উপরে এই নৃশংস হামলা চালাবে। এদিকে আমরা জানি ফিলিস্তিনের উপরে ইসরায়েল দেশটাকে একবারে ম্যাসাকার করে দিয়েছে, দেশটাকে শ্মশানে পরিণত করেছে। লক্ষ লক্ষ মানুষ, আবাল বৃদ্ধ বনিতা শিশু থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, উদ্বাস্ত হয়েছে। কি নৃশংস, কি পরিতাপের বিষয়। তার উপর আবার ইরান কেনই বা ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য রাতভর তার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হবে। উদ্দেশ্য যাই থাকুক, এই হামলার পিছনে একটা রেজাল্ট থাকা দরকার। তো আমরা যতদূর জানি, এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয়নি, মাঝখান থেকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করে এই সমস্ত হত্যাযজ্ঞ চালানোর উদ্দেশ্যে পৃথিবীকে একটা অস্থির থেকে অস্থিরময় করে তোলা, এটা কী ধরনের কাজ, কী ধরনেরই। তাই আজকের গার্ডিয়ান পত্রিকায় লিখেছে যে যুক্তরাজ্য ও জর্ডানের সাহায্য নিয়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার বেশিরভাগ রুখে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটেডে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরানের তেহরান। বদলা হিসেবে গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF গতকাল রোববার বলেন, ইরান থেকে 310টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল। IDF-এর ভাষ্যমতে একটি সফল প্রতিরক্ষা মিশনের মাধ্যমে ইরানি হামলার 99% প্রতিমধ্যে রুখে দেওয়া হয়েছে। এই কাজে ইসরায়েলের খরচ হয়েছে 800 মিলিয়ন পাউন্ড। ইসরায়েলের জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একই সঙ্গে ইরানের সামরিক বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে সক্ষম হয়েছে ইসরায়েল। ইরানের চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাগেরি বলেছেন, ইসরায়েলের চালানো সামরিক অভিযানটিকে সফল বলে মনে করছে তেহরান। এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে আর হামলা চালানোর প্রয়োজন নেই। আসলে কি বলবো, সারা পৃথিবীর নিরীহ নিরস্ত্র মানুষদেরকে সবাই আমরা কোনো না কোনোভাবে, কোনো নেতার, কোনো রাষ্ট্রের আমরা নাগরিক, আমাদের ভাবনা চিন্তার কোনো মূল্যায়ন নেই। আমরা যদি কোনো ভালো কিছু বলিও, সেটা
আহ, বিশ্ব দরবারে বা দেশেই সেটা গ্রহণযোগ্যতা পায় না। তাই এখানে আরেকটা ঘটনা আছে। 2019 সালের সেপ্টেম্বরে সৌদি আরবের আরবাইক ও কুরাইশ নামের দুইটি তৈল স্থাপনায় হঠাৎ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এখন কথা হলো যে এই প্রসঙ্গে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইনস্টিটিউটের সার্ভিস ইনস্টিটিউট গবেষক সিদ্ধার্থ কৌশল বলেন, ইরানের সর্বশেষ এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের ক্ষয়ক্ষতি করা, কিন্তু তা হয়নি। যুক্তরাষ্ট্র বলছে তারা প্রায় 70টি ইরানি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। আমাদের প্রশ্ন হলো, এই যুদ্ধ কেন? একটা যুদ্ধ চলমান আছে, সেই যুদ্ধেরই কোনো পরিসমাপ্তি হয়নি। এখানে ইসরায়েল এবং ফিলিস্তিনি হামাস দুইটি, এই যে দেশটির মধ্যে যে ক্ষেপণাস্ত্র, যে ধ্বংসলীলা সংঘটিত হয়েছে, এরই বা সমাধান কি? এই সমাধানটা উত্তরণের জন্য বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে কাজ করার জন্য কাজ করে এই বিষয়টাকে নিষ্পত্তি করা উচিত। বিষয়টা যত গভীরে যাবে ততই আমি মনে করি যে আমাদের দেশের মুসলিম রাষ্ট্রগুলো ততোধিক ক্ষতিগ্রস্ত হবে। তাদের মধ্যে একতার এই সময়ে এই বিশ্বায়নে মুসলিম রাষ্ট্রগুলোর একতার যথেষ্ট প্রয়োজন আছে বলে আমি মনে করি। নইলে আস্তে 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 আমরা বিশাল একটা ক্ষতির সম্মুখে আমরা অবস্থান করব। সারা পৃথিবীর 180 কোটি মুসলিম অধ্যুষিত এই পৃথিবী যদি একত্র বা এক হয়ে কাজ করে, তাহলে আমি মনে করি যে কোনো সমস্যা সমাধানে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হব। আমি আশা করি যে বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে মুসলিম নেতৃবৃন্দ যারা আছেন, তারা সমস্ত ভেদাভেদ ভুলে, সমস্ত ফেরকার ভুলে, জাতপাত ভুলে একত্র হয়ে একযোগে কাজ করার সময় এখন এসেছে। একযোগে কাজ করলে আমার মনে হয় কোনো পরাশক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমি যদিও বিশ্ব রাজনীতি নিয়ে তেমন কোনো আলোচনা করিনি বা করার দৃশ্যতা আমি দেখাই না, তবে তারপরেও আমি বারবার একটা কথা আপনাদের কাছে বলি যে আপনাদের কাছে আমার মনের মধ্যে যা উদয় হয় সেটাকে শেয়ার না করলে আমার ভালো লাগে না। তাই আমি বুঝলাম যে এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ব্যাপক সংঘর্ষ, এখন পাল্টা যদি ইসরায়েল ইরানের উপরে হামলা চালায়, তাহলে আর একটা ধ্বংসলীলা, আর একটা ফিলিস্তিন রাষ্ট্রের কায়েম হবে। এটাই ভালো না? আমরা মনে করি যে যা হবার হয়েছে। বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই বিষয়টাকে সুন্দরভাবে, জানমালের ক্ষয়ক্ষতি যাতে না হয়, উভয় পক্ষ বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা বলিষ্ঠ ভূমিকা রাখেন, তাদের এক হয়ে কাজ করার সময় এবং সুযোগ এসেছে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। আমরা চাই না আর একটা ফিলিস্তিন রাষ্ট্র, আর একটা গাজা রাষ্ট্র ইরানের বুকে প্রতিষ্ঠিত হোক, জানমালের ক্ষয়ক্ষতি হোক। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।